নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে জ্যোতির্বিদ শ্রী সিদ্ধার্থ আবারও উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজ আপনাদের সামনে ঝাড়খণ্ড 2024 বিধানসভা ইলেকশন এবং তার ফলাফল এবং কে মুখ্যমন্ত্রী হতে চলেছেন তাই নিয়ে কিন্তু ডিটেলে আমি আলোচনা করব। আপনাদের সকলের কাছেই স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেলটিকে আপনারা অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো শুরু করি আমার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন 2024 নিয়ে আমার বিস্তারিত কিছু আলোচনা। দেখুন, সকলেই জানেন যে এই মুহূর্তে কংগ্রেস এবং জেএমএম মোর্চার যিনি নেতা তিনি হচ্ছে হেমন্ত সোরেন, এই মুহূর্তে ঝাড়খণ্ডে কিন্তু সিএম পদে রয়েছেন। তো আপনারা এটা জানেন যে 2019 সালে হেমন্ত সোরেন সিএম হন। তো কিন্তু ওনার যে সত্তা বা ওনার কিন্তু শাসনকালে মাঝে মধ্যেই কিন্তু নানা প্রকার ঝামেলা এসেছে। ওনার ইডির তরফে নানা প্রকার জেরা, ওনার জেল যাত্রা ইত্যাদি সবই হয়েছে এবং উনি মাঝে কিন্তু পদত্যাগ করে চম্পাই সোরেনকে কিছুদিনের জন্য কিন্তু উনি ওনার সিএম পদ কিন্তু হ্যান্ড ওভার করেছিলেন। তো যাই হোক, তারপর আবার উনি কিন্তু ফিরে এসে কিন্তু নতুন করে কিন্তু শপথ নিয়ে আবারও কিন্তু পুনর্বার সিএম হন। যাই হোক, তো এবার আমি চলে আসছি এখন বর্তমান 2024 যে বিধানসভা নির্বাচন হয়েছে তার ফলাফল নিয়ে। তো তার আগে আমি হেমন্ত সোরেন, যিনি বর্তমান সিএম, তার চার্ট নিয়ে আমি কিছু আলোচনা করতে চাইব। বর্তমানে আপনার ঝাড়খণ্ডের সিট রয়েছে আপনার 81টি আসন, 81টি সিট রয়েছে। তো এর মধ্যে আমি হেমন্ত সোরেনের যে চার্ট নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই তার ওথ টেকিং চার্ট বা তার শপথ গ্রহণ চার্ট। সেটা হচ্ছে উনি দ্বিতীয়বার যখন উনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেন জেল থেকে বেরিয়ে আসার পর, সেই সময়সীমা হলো আপনার 4 জুলাই 2024। সেই সময়সীমা হচ্ছে আপনার বিকেল 4:52 PM এবং এটা বৃশ্চিক লগ্নের চার্ট। তো এই চার্ট নিয়ে আমি আপনাদের সামনে কিন্তু আলোচনা করব। তো ওই সময়টি ছিল আপনার কৃষ্ণপক্ষের চতুর্দশীর তিথি চলছিল এবং সেটাও ছিল কিন্তু আপনার 13 দিনের অশুভ সময় এবং সেই সময় কিন্তু আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ চলছিল, ফলে শপথ নেওয়ার অনুষ্ঠানের সময়টি ছিল খুবই অশুভ। নাম্বার 2, হেমন্ত সোরেনের জন্মকালীন ধনু লগ্নে চন্দ্র কন্যা রাশিতে আছে এবং শপথ গ্রহণ চার্টের চন্দ্র কিন্তু ছিল মিথুন রাশিতে। ওথ টেকিং চার্ট বা শপথ গ্রহণ চার্টে হেমন্ত সোরেনের ক্ষেত্রে মঙ্গলের মহাদশা এবং বুধের অন্তর্দশা বর্তমানে রানিং চলছে, যা একেবারেই শুভ নয়। মঙ্গল ওনার ক্ষেত্রে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে লগ্ন এবং ষষ্ঠপতি ষষ্ঠভাবেই মেষ রাশিতে বসে রয়েছে। বুধ এই চার্টের ক্ষেত্রে রয়েছে অষ্টমপতি বুধ, সেই বুধ নবমে কর্কট রাশিতে চলে গেছে এবং এর উপরে এই বুধের উপরে কিন্তু আপনার ষষ্ঠ ভাব থেকে মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি কিন্তু পড়ছে এবং সেই মঙ্গলের মহাদশা এবং বুধেরই কিন্তু অন্তর্দশা চলছে, অর্থাৎ ষষ্ঠ অষ্টম কিন্তু একটা যোগ কানেকশন কিন্তু নির্দেশ করছে, যা কিন্তু একেবারেই শুভ নয়। ফলে ওথ টেকিং চার্ট এই মুহূর্তে কিন্তু একেবারেই ফেভারেবল অবস্থায় কিন্তু নেই, ফলে সিএম হওয়ার পক্ষে ওনার জন্য কিন্তু বিরাট বাধা নির্দেশ করছে। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা আমি দেখতে পেয়েছি বিশ্লেষণ করে, যে ওনার মিথুন রাশিতে যা বুধের রাশি, যা হলো আপনার লগ্নের অষ্টম ভাব, অর্থাৎ বৃশ্চিক লগ্ন থেকে অষ্টম ভাব হলো মিথুন রাশি এবং তাতে কিন্তু চন্দ্র রয়েছে, সেখানে দশমপতি রবি বসে রয়েছে অষ্টমভাবে এবং এটি কেরিয়ারের পক্ষে কিন্তু ঝামেলা এবং সমস্যা নির্দেশ করছে। প্লাস এই রবি ওই অষ্টমভাবে কিন্তু বসে রয়েছে দ্বাদশপতি শুক্রের সঙ্গে জুতি করেছে, প্লাস নবমপতি চন্দ্র কিন্তু অষ্টমে বসে রয়েছে, অর্থাৎ এটুকু বলা যেতে পারে যে দশমপতি, দ্বাদশপতি এবং নবমপতি রবি শুক্র এবং চন্দ্র সবাই কিন্তু অষ্টম স্থানে কিন্তু জুতি করেছে, যা নিজ দলের মধ্যেই ষড়যন্ত্র অন্তর্ঘাত কিন্তু নির্দেশ করছে। প্লাস শনি ওই সময়তে শপথ গ্রহণ চার্টে কিন্তু চতুর্থভাবে, অর্থাৎ মকরে, একটু ভুল বললাম, কুম্ভে শনি বক্রি অবস্থায় বসে কিন্তু দশম স্থানে কিন্তু তার বক্রি নেগেটিভ দৃষ্টি কিন্তু শনি প্রদান করছে। তার ফলে শপথ গ্রহণ চার্ট বা ওথ টেকিং চার্ট কিন্তু একেবারেই শুভ নয় ওনার জন্য পরবর্তী সিএম হওয়ার জন্য। চলে আসি হেমন্ত সোরেনের ক্ষেত্রে আপনার জন্মকালীন চার্ট ওনার ছিল ধনু লগ্নের চার্ট, যেখানে রবি নবমপতি, সেই রবি কিন্তু ওনার জন্মকালীন অষ্টমভাবে কিন্তু আসীন এবং শনি এই চার্টের যে মারক গ্রহ, শনি এই চার্টের মারক গ্রহ হয়ে কিন্তু এই অষ্টমেই বসে রয়েছে, অর্থাৎ ধনু লগ্নের ক্ষেত্রে
রবি নবমপতি হয়ে বসে রয়েছে কর্কটে, যা অষ্টম ভাব, এবং শনি হচ্ছে এই চার্টের ক্ষেত্রে অষ্টম ভাব, অর্থাৎ এই কর্কটেই রবির সাথে কিন্তু যুতি করেছে। ফলে এই শনি রবি অষ্টম ভাবে যুতি কিন্তু বন্ধন যোগ নির্দেশ করছে, যা ওনার ক্ষেত্রে কিন্তু জেল যাত্রা নির্দেশ করে। বৃহস্পতি চন্দ্র দশা এবং অন্তর্দশা এবং ষড়াষ্টক যোগ কিন্তু রানিং চলছে, ফলে উনি কোনো প্রকারের কিন্তু সাপোর্ট পাবেন না। এরপরে চন্দ্রের পর, যেহেতু বললাম বৃহস্পতি চন্দ্র দশা অন্তর্দশা রানিং চলছে, চন্দ্রের পর যখন মঙ্গলের অন্তর্দশা আসবে তখন আপনারা জানেন যে উনি কিন্তু কোল অ্যান্ড মাইনিং স্ক্যামে কিন্তু এর আগে জেল যাত্রা করেছেন। তো আবারও কিন্তু মঙ্গলের অন্তর্দশা যখন আসছে আপনার বৃহস্পতির আন্ডারে, তখন কিন্তু ওনার পুনরায় কিন্তু জেল যাত্রা কিন্তু নির্দেশ করছে। এবং বর্তমানে মঙ্গল ট্রানজিটে নিচস্থ অবস্থা এবং ওই কর্কট রাশিতে কিন্তু অষ্টমে বসে আছে, ফলে মঙ্গলের সাপোর্ট একেবারেই নেই। তার মানে আমার মঙ্গল রবি এবং শনি মিলে অষ্টমভাবে কিন্তু একটা নেগেটিভ ট্রানজিট এবং আপনার জন্মকালীন একটা চার্টে কিন্তু যুতি করে রেখেছে। ওনার কিন্তু জেল যাত্রা পরবর্তী সময় কিন্তু একেবারেই নিশ্চিত। তো সুতরাং সিএম পদে কিন্তু আমরা হেমন্ত সোরেনকে আমরা জয়লাভ করতে দেখব, এটা কিন্তু একেবারেই সম্ভব নয়। উনি কিন্তু আগামী সিএম হওয়ার জন্য ওনার চার্ট, জন্মকালীন চার্ট এবং ওথ চেকিং চার্ট কোনটাই কিন্তু শুভ নয়। চলে আসছি আমি বিজেপি বা এনডিএ জোটের ক্ষেত্রে বাবুলাল মারান্ডির চার্টের ক্ষেত্রে। তো বাবুলাল মারান্ডির ক্ষেত্রে মিথুন লগ্নের চার্ট, শনির এখানে মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা এবং কেতুর প্রত্যন্তর্দশা চলছে। শনি এই চার্টের ক্ষেত্রে নবমপতি হয়ে ষষ্ঠভাবে, অর্থাৎ বৃশ্চিকে ষষ্ঠ এবং একাদশপতি মঙ্গলের সাথে কিন্তু একটি জুতি তৈরি করেছে, যে জুতিটি হচ্ছে ষষ্ঠ নবম একাদশ জুতি, এবং সেই শনির মহাদশাই এই মুহূর্তে রান করছে। এই জুতিটি কিন্তু যথেষ্ট কিন্তু শুভ এবং পজিটিভ, প্লাস তার সাথে আপনাকে এটুকু, এবং এই জুতিটি কিন্তু ষষ্ঠ নবম একাদশ জুতি কিন্তু ষষ্ঠভাবেই তৈরি হচ্ছে, প্লাস শনি বৃহস্পতি কিন্তু দশা অন্তর্দশা চলছে, যেখানে বৃহস্পতি হচ্ছে দশমপতি। ফলে ওনার কিন্তু ওনার পদোন্নতি বা ওনার কিন্তু প্রমোশন নির্দেশ করছে। এছাড়াও এই মুহূর্তে কেতুর যে প্রত্যন্তর চলছে, কেতুর প্রত্যন্তর ওনাকে কিন্তু ব্যাকআপ বা সাপোর্ট কিন্তু এই মুহূর্তে দেবে। কেতুর প্রত্যন্তরের পরে ওনার ক্ষেত্রে আসতে চলেছে শুক্র গ্রহের প্রত্যন্তর। শুক্র এই মিথুন লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি, যা কিন্তু খুবই শুভ এবং রাজ্যকারক প্ল্যানেট। তো সুতরাং আগামী দিনের জন্য সংযোগ এবং সংকেত খুবই ভালো এবং খুবই সাপোর্টিভ চার্ট ওনার ক্ষেত্রে আমরা পাচ্ছি। এবং গ্রহগত সংযোগ যদি দেখা যায়, তাহলে এই দুজন যদি আমরা সিএম প্রার্থীর মধ্যে যদি কম্পেয়ার করি, হেমন্ত সোরেন এবং আপনার বাবুলাল মারান্ডি, তাহলে কিন্তু গ্রহযোগের ক্ষেত্রে বাবুলাল মারান্ডির প্ল্যানেটারি চার্টের স্ট্রেংথ কিন্তু অনেক বেশি, এবং আমার ক্যালকুলেশন বলছে বাবুলাল মারান্ডি কিন্তু আগামী সিএম হতে চলেছেন এবং নিজ দল এবং নিজ সহযোগী দলের সমর্থনে। তো সুতরাং আপনাদের আমি ফাইনাল কনক্লুশন বা উপসংহার এটুকু জানিয়ে দিতে চাই যে ঝাড়খণ্ডের 2024 বিধানসভা নির্বাচনে হেমন্ত সোরেন কিন্তু কংগ্রেস এবং জেএমএম জোটের প্রার্থী হয়ে উনি কিন্তু পরাজিত হচ্ছেন, এবং বিজেপি এনডিএ জোটের প্রার্থী বাবুলাল মারান্ডি উনি কিন্তু বিজেপির হয়ে জয়লাভ করে উনি কিন্তু আগামী দিনের ঝাড়খণ্ডের সিএম বা চিফ মিনিস্টার কিন্তু হতে চলেছেন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। সকলকে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আগামী দিনে আরও চমকপ্রদ ভিডিওর জন্য। এটুকু আপনাদের জানিয়ে দিতে চাইছি, আবারও জানাবো যে আমি যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো, সেই তথ্যগুলো কিন্তু কোনো পুস্তক, পত্রিকা, বই, ম্যাগাজিন বা চ্যানেলে আপনারা পাবেন না। অনেক কষ্ট করে ডেটা ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করে তার উপরে প্রচুর অ্যানালিসিস করে তবে কিন্তু এই চার্ট অ্যানালাইসিস করে তবে কিন্তু ভিডিওগুলো আমি এই চ্যানেলে তুলে ধরি। তাই সবাইকে অনুরোধ করবো, চ্যানেলটিকে আপনারা অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন তথ্য পেয়ে নিজেরা কিন্তু আপডেটেড থাকবেন। তো আজকের মতো এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।